এতে গন্ধপুষ্পে ওম নমো শ্রী লোকনাথায় নমঃ। এতৎপদ্যং ওম শ্রী লোকনাথায় নমঃ। এসো অর্ঘ ওম নমো শ্রী লোকনাথায় নমঃ। 19শে জ্যৈষ্ঠ জয় বাবা লোকনাথের তিরোধান উৎসবের দিন আমাদের বাসায় খুবই ছোট পরিসরে বাবা লোকনাথের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল। তাই সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি ভোগের টুকটাক রান্নাবান্নাগুলো শেষ করার জন্য। প্রথমে চুলাতে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল হতে হতে বাবা লোকনাথের জন্য বাল্যভোগের সবজিগুলো কেটে নিলাম। এবার বাল্যভোগটা রান্না করার পালা। বাল্যভোগের সবজিতে ছিল আলু আর পটল। আলু পটলগুলো কেটে আমি আগে হাঁড়িতে দিয়ে দিলাম। সবজিগুলো অল্প একটু সিদ্ধ হতে থাক। এরপর বাল্যভোগের হাঁড়িতে আতপ চাল আর কাঁচা মুগ ডাল দিয়ে দিব। আর এদিকে পায়েসের মধ্যে আমি কয়েকটা এলাচি দিয়ে দিলাম। আর দুধটা বেশ ভালো করে অনেকক্ষণ জাল করে নিব। আর এদিকে বাল্যভোগের জন্য চাল ডাল দিয়ে দিয়েছি আর পায়েসের জন্য চাল দিয়ে দিয়েছি। দুধটা যত ঘন হবে পায়েসের স্বাদ কিন্তু ততই বাড়ে। পায়েসের চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তার সাথে বেশ কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। এরপর বেশ অনেকক্ষণ ভালো করে জাল করে নিব। তারপর নামানোর আগে বেশ অনেকটা ঘি দিয়ে পায়েসটা নামিয়ে রাখবো। একদিকে মাসি লুচির জন্য ময়দা ময়াম দিচ্ছে, আরেকদিকে আমি খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি। ভোগের জন্য 5 রকমের ভাজা দিতে হবে, তাই আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এইখানে বাল্যভোগও রান্না হয়ে গিয়েছে। সকালবেলা লোকনাথ বাবার বাল্যভোগের সাথে থাকবে ফলমূল, নৈবেদ্য, মিষ্টি। আর এই সব কিছু আমার শাশুড়ি মা আর রমা পিসি ঠাকুর ঘরে রেডি করছে। এদিকে ঠাকুর কর্তাও চলে আসবে কিছুক্ষণ পরে। আর একে একে আমি সব ভাজাগুলো ভেজে নিচ্ছি। ভাজাগুলোর মধ্যে ছিল 5 রকমের ভাজার মধ্যে ছিল আলু ভাজা, কাঁচা কলা ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা। হ্যাঁ কাকু যাও। এই তো ভাজাগুলো ভাজতে ভাজতেই ঠাকুরকর্তা মানে মণিকাকু চলে এসেছে। মণিকাকু পুজোতে বসে পড়েছে আর আমি এদিকে টুকটাক রান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করছি। তার সাথে রান্নাঘরের আরো অন্যান্য কাজ করেছি, কাটা বাছা করেছি। সবগুলো আসলে ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না। এদিকে আদাটাও থেতো করে রাখছি যাতে লাবড়া আর খিচুড়ি রান্নার সময় সুবিধা হয় মার জন্য। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স ভাজাও হয়ে গিয়েছে, পটল ভাজাও বসিয়ে দিয়েছি। পটলটা ভাজা হতে হতেই ঠাকুরকর্তা মানে মণিকাকু ডাকছিল যে অঞ্জলি দেওয়ার জন্য, তাই তাড়াতাড়ি করে আমি আর আমার হেল্পিং হ্যান্ড মাসি চলে গিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তো পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। নমঃ এতে গন্ধাস্কতে শিবাদি পঞ্চদুর্লভ্যো নমঃ এতে গন্ধাস্কতে মৎস্যাদি 10 অবতারেভ্যো নমঃ এতে গন্ধাস্কতে ওম নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম নমো শ্রী লোকনাথায় নমঃ। এতৎপদ্যং ওম শ্রী লোকনাথায় নমঃ। এসো অর্ঘ ওম নমো শ্রী। আমাদের সবার অঞ্জলি দেয়া হয়ে গিয়েছে, ঠাকুরকর্তা চলে গিয়েছে আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের গ্যাসটা অফ করে রেখে আমি চলে গিয়েছিলাম, তাই এসেই পটল ভাজাগুলো নামিয়ে নিলাম। এই তো 5 পদের ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট। এইবার আমি লুচিগুলো ভেজে নিব। এই লুচিগুলো ভাজা হয়ে গেলেই এবার মা এসে সবজি আর খিচুড়ি রান্না করবে, কারণ ভাজা ভাজি তো যে কেউই করতে পারবে, তবে মার হাতের সবজি আর খিচুড়ি মনে হয় ঠাকুর নিজেই বেশি পছন্দ করে আর আমরা সবাই বেশি পছন্দ করি বলেই মাই সবসময় খিচুড়ি আর সবজিটা রান্না করে। এই তো আমার লুচি ভাজা শেষ। এইবার আমি একটু ঠাকুর ঘরে এসেছি, যা যা রান্না করে ফেলেছি আমি সেগুলো ঠাকুর ঘরে এনে রাখার জন্য। আর এখন কাছ থেকে বাবা লোকনাথের সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নিলাম। এই তো বাবার সামনে দিয়ে দিলাম 5 রকমের ভাজা, তার সাথে দিয়ে দিলাম পায়েস, লুচি, লেবু সুন্দর করে ঠিকঠাক করে রাখলাম। এরপর মার সবজিও এদিকে রান্না হয়ে গিয়েছে। এইবার শুধু মা খিচুড়িটা রান্না করলেই দুপুরবেলা বাবার রাজভোগের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে হাঁড়িও বসিয়ে দিয়েছি যাতে মার কোনো কষ্ট না হয়, তাড়াতাড়ি করে মা রান্না করে বের হতে পারে আর ভোগটা যাতে খুবই তাড়াতাড়ি আমরা দিতে পারি। এই তো খিচুড়িও হয়ে গিয়েছে। খিচুড়িটা একটা বলের মধ্যে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিব। তারপরে আমার হাজবেন্ড এসে মানে আমার কর্তা মশাই এসে পুজোতে বসবে, বসে লোকনাথ বাবার পাঁচালি পড়বে, লোকনাথ বাবার সামনে আরতি দিয়ে তারপরে আমাদের লোকনাথ বাবার পূজা সম্পন্ন হবে।
এই তো বাবা লোকনাথের সামনে রাজভোগের জন্য সবকিছু সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। সো টাটা।